টানা 7 বছর আরসিবিতে খেলার পর এইবারই গুজরাট টাইটান্সে প্রথম ট্রান্সফার হয়েছিলেন মোহাম্মদ সিরাজ। তো আইপিএলের মেগা অকশন থেকে জিটি ম্যানেজমেন্ট তাকে একটা বেশ মোটা অঙ্কেই নিজেদের দলে ভিড়িয়েছিল। তো সেই সিরাজ এই আইপিএল সিজনে তার ওই পুরনো টিম বা বলতে পারেন তার ওই পুরনো হোম গ্রাউন্ডে খেলতে নেমে যে ম্যাচ উইনিং অনবদ্য বোলিং স্পেলটা উপহার দিলেন তার টিম গুজরাট টাইটান্সকে, সেটা আর কি বলতে গেলে গুজরাটকে ম্যাচ জেতাতে যেমন সাহায্য করেছে, আবার একই সাথে সিরাজ প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে ফেলেছেন। তো কেমন ছিল এই আরসিবির এগেনস্টে সিরাজের এই ওভারঅল বোলিং পারফরমেন্স বা তার ওই অনবদ্য ম্যাচ উইনিং স্পেলটা, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তো এর আগের 2 ম্যাচের মতো গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল সিরাজকে দিয়ে এই ইনিংসের আর কি বোলিং ওপেন করান। তো সিরাজ প্রথম ওভারে বল করতে এসে খরচ করলেন মাত্র 6 রান। তো এই জায়গায় তিনি একটা বাউন্ডারি খেয়ে গেছিলেন বিরাট কোহলির কাছে, কিন্তু আমি বলবো ওই ডেলিভারিটা তো সিরাজের পক্ষ থেকে খুব একটা ভুল ছিল না। তিনি একদম গুড লেন্থ জোনেই বলটাকে পিচ আপ করেছিলেন, কিন্তু বিরাট কোহলি তার এক্সট্রা বিট অফ ক্যালিবার দিয়ে ওটাকে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। আর এরপর প্রথম ওভারের 5th ডেলিভারিতে সিরাজ ক্যাচের একটা খুব ভালো আর কি চান্স ক্রিয়েট করেছিলেন ওই জায়গায়। ফিল সল্ট একটা ওই আউটসাইড এজ হয়ে উইকেট কিপার জস বাটলারের কাছে ক্যাচ দিয়েও ফেলেছিলেন, কিন্তু খুবই আনলাকিলি বাটলার ওটাকে আর কি তালুবন্দি করতে পারেননি। নাহলে সিরাজ প্রথম ওভারেই আর কি ফিল সল্টকে ফিরিয়ে প্রথম উইকেটটা পেয়ে যেতেই পারতেন। কিন্তু যাই হোক আর কি কোনো উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি মাত্র ওই 6টা রানই খরচ করেছিলেন। আর এরপর তিনি যখন তার নিজের সেকেন্ড ওভারে বোলিং করতেলেন, মানে আরসিবির ইনিংসের 3rd ওভারে, ওই জায়গায় প্রথম বলে তিনি একটা সিঙ্গেল কনসিড করলেও তারপরের ডেলিভারিতে তিনি তুলে নেন ওই দেবদূত পার্টিকেলের উইকেটটা। তো ওই জায়গায় দেবদূত পার্টিকেলকে একটা চমৎকার লেংথ ডেলিভারিতে আর কি তিনি ওই জায়গায় আর কি ফেরান। তো সামান্য বলটা লেট সুইং করে আর কি বলতে গেলে একটা ইনকামিং ডেলিভারি ছিল, তো দেবদূত পার্টিকেলের ওই অফ স্টাম্পটা ওই জায়গায় উড়ে যায়। তো দেবদূত পার্টিকেলও আর কি সিঙ্গেল ডিজিটে আর কি প্যাভিলিয়নে ফেরত যান। আর এরপর ওই ওভারে আরও 2টা সিঙ্গেল কনসিড করেছিলেন এই মোহাম্মদ সিরাজ। তো মোট 3 রান খরচ করলেও ওই 3 রানের মধ্যে 2টাই আবার ছিল লেগ বাই। তো যার ফলে সিরাজের মানে রান খরচের খাতায় যোগ হয়েছিল মাত্র 1 রান। মানে প্রথম 2 ওভার শেষে তার আর কি মানে বোলিং ফিগারটা ছিল মাত্র 7 রান খরচ করে তিনি একটা উইকেট শিকার করেছেন। আর এরপর ওই সেম স্পেলটাই সিরাজকে দিয়ে কন্টিনিউ করেন ওই জিটি ক্যাপ্টেন। তো মানে ইনিংসের 5th ওভারে বল করতে আসে মানে সিরাজ ওই প্রথম ডেলিভারিতেই একটা খুব সহজ রান আউটের সুযোগ পেয়ে গেছিলেন ওই ফিল সল্টকে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠানোর জন্য, কিন্তু মানে ওই সহজ সুযোগটা পেয়েও সিরাজ মানে স্টাম্পটা ভাঙতে না পারার জন্য ওই জায়গায় ফিল সল্ট তার সেকেন্ড লাইফটা পেয়েছিল। কিন্তু এরপর ওই ওভারের 3rd ডেলিভারিতে ওই ফিল সল্ট মানে সিরাজকে একটা বিশাল বড় ছক্কা মারলেন, 105 মিটারের ছক্কা মেরেছিলেন, মানে বলটাকে তিনি একবারে স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই সিরাজ দারুণ একটা কামব্যাক করেন, অলমোস্ট ফুল লেংথ বা বলতে পারেন ওই ইয়র্কার লেংথের একটু কাছাকাছি একটা জোনে ওই জায়গায় বল করেছিলেন সিরাজ। তো অফ সাইড দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ফিল সল্ট ওই জায়গায় বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান। আর যার ফলে ওই জায়গায় আর কি আরসিবি তখনই হয়ে যায় 3 উইকেটে 35, যার ফলে তারা কিন্তু ওই পাওয়ার প্লের মধ্যেই 3টা উইকেট খুইয়ে বেশ তখন চাপে পড়ে গেছিল। আর ওই পার্টিকুলার ওভারটা থেকে একটা মানে ছক্কা খেলেও সিরাজ কনসিড করেছিলেন মাত্র 8টা রানই। তো ফলে প্রথম 3 ওভারে তিনি খরচ করেছিলেন মাত্র 15 রান। আর এরপর সিরাজকে আবার অ্যাটাকে আনলেন ওই শুভমান গিল তাদের ইনিংসের একদম ওই পেনাল্টিমেট ওভারে। তো 19 নম্বর ওভার মানে যেটা খুবই ক্রুশাল ওভার, তো ওই ওভারে আর কি বল করতে এসেও সিরাজ খরচ করেছিলেন মাত্র 4টা রান, মানে খুবই ভাইটাল ছিল ওই আর কি পয়েন্ট অফ ভিউ থেকে। তো তখন কিন্তু ডেঞ্জারাস লিয়াম লিভিংস্টোন যিনি কিনা 50 করে তখন আর কি বেশ চোখ রাঙাচ্ছিলেন জিটি বোলারদেরকে। ওই জায়গায় কি ওই ওভারের প্রথম ডেলিভারিতে একটা সিঙ্গেল ওই জায়গায় টিম ডেভিড নিয়েছিলেন, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই আর কি ডেঞ্জারাস লিভিংস্টনকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন এই মোহাম্মদ সিরাজ। ওই সিরাজের একটা শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে ওই লিভিংস্টন ওটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন অফ সাইড দিয়ে, কিন্তু ওই আউটসাইড এজের শিকার হয়ে উইকেট কিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে এই লিভিংস্টন আউট হয়ে যান। তো ওই জায়গায় আর কি তিনি আউট হওয়ার আগে 54টা রান করে গেছিলেন, নাহলে এই লিভিংস্টন যদি লাস্ট 2 ওভার আর কি ক্রিজে থাকতেন তাহলে ওই জায়গায় আরসিবি কিন্তু আরও অন্তত 10টা রান যোগ করলেও করতে পারত। তো সেইটা আর হতে দেননি মোহাম্মদ সিরাজ। তো ওই ওভারের দ্বিতীয় বলেই তাকে ফেরান। আর এরপর ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি খরচ করেছিলেন মাত্র 4টা রান। তো অনবদ্য বোলিং পারফরমেন্স করেছিলেন মোহাম্মদ সিরাজ এই আরসিবির এগেনস্টে। তো তার বোলিং ফিগারটা ছিল 4 ওভারে তিনি মাত্র 19 রান খরচ করে 3টা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন। আমি মনে করি আরও একটা উইকেট পাওয়ার তিনি ডেফিনেটলি যোগ্য ছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় দেয়নি ওই জায়গায়, না হলে তিনি কিন্তু আরও একটা উইকেট পেতেই পারতেন। তো সিরাজের এই অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ওই গুজরাট টাইটান্স আরসিবিকে আর কি গুটিয়ে দিতে সক্ষম হয়েছিল মাত্র 169 রানে। আর যার ফলে আর কি ওভারঅল দেখতে গেলে গুজরাট টাইটান্স মানে ম্যাচটা খুবই কম্প্রিহেন্সিভলি ইজিলি জিতে যায় 13 বল হাতে রাখে। তো সিরাজের এই অনবদ্য বোলিং পারফরমেন্সের কারণেই মানে একদম যোগ্য ব্যক্তি বা যোগ্য পারফর্মার হিসেবেই তার হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে। মানে ওই যে আমি বললাম শুরুতেই মানে তার পুরনো টিম বা বলতে পারেন তার ওই পুরনো হোম গ্রাউন্ডে ফিরে এসেই তিনি ওই ম্যাচ উইনিং স্পেল করে একেবারে বলতে পারেন তার নিজের দলকেও যেমন জেতালেন, আবার ওই আর কি পুরনো মাঠে তিনি এই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড মানে বলতে গেলে এই সিজনের প্রথম প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে গেলেন। তো কেমন লেগেছিল আপনার এদিন সিরাজের ওভারঅল বোলিং পারফরমেন্স বা তার ওই ম্যাচ উইনিং স্পেলটা? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।